দ্বিতীয় দফা এবং হাতে আর কয়েকটা মিনিট রয়েছে, তারপরেই ভোট শুরু হয়ে যাবে এবং অবশ্যই বিভিন্ন কেন্দ্রের দিকে আমাদের নজর রয়েছে। 142 আসন, এই 142 আসনে কোথায় কি হচ্ছে অবশ্যই সেরকম আপডেট যেরকম আপনাদের দেব। আর তার পাশাপাশি এই 142 আসনের পাশাপাশি অবশ্যই আমাদের গেস্টরাও রয়েছে। কিন্তু ওভারঅল আরেকবার নজর রাখি, মোট 7 জেলায় 142 আসন। এই 7 জেলা কোনগুলো? নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমান, যেখানে দ্বিতীয় দফার 7 জেলার মোট 142 আসনে আজ ভোট। এবং বিভিন্ন জায়গায় মক পোলিং শুরু হয়ে গেছে, কোথাও কোথাও মক পোলিং শেষ হয়ে গেছে। একটু নজর রাখার চেষ্টা করব হিঙ্গলগঞ্জের দিকে। হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখবো, তার কারণ একটা বড় ফ্যাক্টর এখানেও। হিঙ্গলগঞ্জে ইতিমধ্যে ঠিক কি ছবি দেখা যাচ্ছে, এখানেও কি সকাল থেকে ভোটারদের লম্বা লাইন ধরা পড়ছে? একটু দেখার চেষ্টা করব হিঙ্গলগঞ্জের ছবি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই মুহূর্তের ছবি জানতে চাইবো। এবং হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, এগুলো বড় ফ্যাক্টর যে তা কোনোভাবেই বলার অপেক্ষা রাখে না। দেখো, একদমই রাজ্যের সীমান্তবর্তী যে বিধানসভা বলা যায় হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, মূলত এগুলি সীমান্তবর্তী বিধানসভা। হিঙ্গলগঞ্জ বিধানসভায় মোট ভোটার SIR এর পর প্রায় 2,44,000-এর কাছাকাছি। যদিও 2024-এর লোকসভা নির্বাচনে এই হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস 50 থেকে প্রায় 60,000-এর কাছাকাছি ভোটে লিড পেয়েছিল, অর্থাৎ এগিয়ে রয়েছে। কিন্তু সন্দেশখালী বিধানসভার ক্ষেত্রে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি 8,000-এরও বেশি ভোটে এগিয়েছিল। উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী, এই দুই বিধানসভা যথেষ্টই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং অবশ্যই নির্বাচন কমিশনের কাছেও এই দুই বিধানসভা যথেষ্ট স্পর্শকাতর, বিশেষ করে হিঙ্গলগঞ্জ বিধানসভা। এবং এই হিঙ্গলগঞ্জ বিধানসভার জন্য উত্তর 24 পরগনা জেলার মধ্যে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আমি আমার চিত্র সাংবাদিক অর্চনকে বলবো ছবিটি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ হিঙ্গলগঞ্জ হাই স্কুলে আমরা রয়েছি। অবশ্যই ভোট গ্রহণ শুরু হতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই ভোটাররা চলে এসেছেন এবং সকাল থেকেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মহিলা ভোটারদের লাইন। তুমি দেখতে পাচ্ছ সকাল সকাল মহিলা ভোটাররা এসে পৌঁছেছেন এবং ভোট দেওয়ার যে উৎসাহ, যেটা আমরা প্রথম দফাতেও দেখিয়েছিলাম, যে সকাল সকাল আমরা দেখেছিলাম মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের জেলাগুলিতে মহিলা ভোটাররা সকাল সকাল এসে পৌঁছেছিলেন। এবং একইভাবেই দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনার যে সীমান্তবর্তী এলাকা হিঙ্গলগঞ্জ, এই হিঙ্গলগঞ্জ বিধানসভাতেও সকাল সকাল মহিলা ভোটারদের লাইন আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই এই হিঙ্গলগঞ্জ বিধানসভা একদিকে যেমন শাসক দলের একটা জায়গা, শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, তেমনি বিজেপিও কিন্তু এই হিঙ্গলগঞ্জ বিধানসভাকে অন্যভাবে টার্গেট করেছে। ফলত সব মিলিয়ে এই হিঙ্গলগঞ্জ বিধানসভা যথেষ্ট স্পর্শকাতর এবং এই হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক বুথ স্পর্শকাতর বুথ, আর সেই কারণে বাড়তি কেন্দ্রীয় বাহিনী এই হিঙ্গলগঞ্জ বিধানসভায়। একেবারে সোমরাজ, অবশ্যই আমাদের নজর থাকবে বিভিন্ন